বাংলাদেশের মুভি তেমন একটা দেখি না, বাট আসলেই ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এবং সবচেয়ে বেশি ভালো লেগেছে যখন আমার গানটাতে দর্শক শ্রোতারা অনেক বেশি আনন্দ উচ্ছ্বাস করছিল, তখন অনেক বেশি ভালো লেগেছে। হ্যাঁ, সেটাই। অবশ্যই আমি এই জন্যই এসেছি এই মুভিটা দেখার জন্য। আমি দেখতে চেয়েছিলাম যে আমার গানটা দর্শক শ্রোতারা কিভাবে নেয়, বিকজ ডার্ক ওয়ার্ল্ড মুভিতে যে আইটেম সংটা আছে এটা আমি এবং আমাদের বাংলাদেশের অনেক জনপ্রিয় সিঙ্গার আসিফ আকবর, আমরা দুজনেই গানটি গেয়েছি। সো আমার আজকে যে আমি উচ্ছ্বাসটা দেখেছি দর্শকদের, অবশ্যই এটা আমার অনেক বড় পাওয়া। যদি আমাকে দিয়ে ফিউচারে প্ল্যান করে অবশ্যই কিছু পাবেন 100%। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমাদের আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রিটা, মানে বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক ডেভেলপমেন্ট হয়েছে। মানে গত কয়েক বছর আগে চিন্তা করলে এখনকার যে আমাদের ফিল্মের যে বিষয়গুলো অনেক বেশি, আমার মনে হয় যে আমরা কলকাতার মুভির থেকে এখন বেশি এগিয়ে আছি। না, দুই দেশের আসলে সত্যি কথা, এখন আমাদের বাংলাদেশে হ্যাঁ, ঠিক আছে, কিন্তু তারপরেও এখানে ম্যাক্সিমাম আর্টিস্টরা কিন্তু বাংলাদেশের ছিল। হ্যাঁ, শুধুমাত্র একজন হয়তোবা কলকাতার হতে পারে, কিন্তু আমার মনে হয় যে আমাদের বাঙালিরা এখন 100-তে 100। হ্যাঁ, অবভিয়াসলি সুপারস্টার শাকিব খান, মুন্না খান। এখন আর নাম বলতে পারছি না। হ্যাঁ, বলা যায় জায়েদ খান। আসলে কি বলবো, আমি এখন বাংলাদেশের মুভি তেমন একটা দেখি না, বাট হ্যাঁ, বুবলি ভালো করে অবভিয়াসলি। আর কই, এখন তো আর কাউকে দেখি না তেমন একটা। পূজাচেরি ইজ গুড। না, পূজাচেরি গুড এবং বুবলিও ভালো। এছাড়া আমি আর এখন কাউকে দেখতে পাচ্ছি না। আমার আমার বলিউডে তো অনেকেই আছে, কাজল আছে, তারপর হচ্ছে ইয়াং জেনারেশন অনেকেই আছে, অনেকের নাম জানি না, বাট হ্যাঁ, এটা তো অবভিয়াসলি, বিকজ শাহরুখ খান ইজ মাই ড্রিম হিরো। আমার অডিয়েন্সদেরকে একটাই কথা বলবো, আপনারা ডার্ক ওয়ার্ল্ড মুভিটা দেখতে আসবেন, আমার মনে হয় যে আপনাদের ভালো লাগবে। আর মুভিটাতে শিক্ষণীয় কিছু একটা বিষয় আছে, আমি এখনও কিছু বলবো না, বাট আমার কাছে হেভি লেগেছে। আপনারা দেখতে আসেন, আপনাদের কাছে ইনশাল্লাহ ভালো লাগবে। না, এই মুভিটা কেন দেখতে হবে, এই জন্যই দেখতে হবে, এই মুভিটার থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। তো আমার মনে হয় যে আমরা, হ্যাঁ, অনেকে আমরা এখন ট্রল করতেছি যে মুন্না খান ভালো নায়ক না, বা এই টাইপ বা ওই টাইপ। হ্যাঁ, মুন্না খান এটা ওনার ফার্স্ট মুভি, তাও উনি যতটুকু করেছেন, আমার মনে হয় না যে বাংলাদেশের অনেক নায়করা অনেক বছর অভিনয় করেও এতটুকু করতে পেরেছেন ফার্স্ট মুভিতে। ওকে, তা আমার যেটা মনে হয় যে আপনারা ওভারঅল মুভিটা দেখেন, অবশ্যই।